ইবনে ওয়াইল চলে গেলেন, কিন্তু পয়সা দিলেন না, টাকা দিলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হন ওদিন না খেয়ে রাত কাটলেন, স্ত্রী পুত্রদের নিয়ে রাত কাটলেন। পরের দিন সকালবেলা বিশ্বনবী কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন, সেখানে খাব্বাব গেলেন। যাওয়ার পরে উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মার খেয়ে শেষ হয়ে গেলাম। আর কতদিন এই কাফের বেঈমান নাস্তিক স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে হবে? আপনি কি দোয়া করবেন না আল্লাহর কাছে? আল্লাহ কি সাহায্য করবে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কার কাছে বললেন? বিশ্বনবীর কাছে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কাবা শরীফের ছায়া থেকে তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। যখন খাব্বাব এরকম করে বললেন, তখন বিশ্বনবী তখন উঠে বসলেন। বসার পর নবীজি বুঝতে পারলেন খাব্বাব কষ্ট পেয়েছে, খাব্বাব দুঃখ পেয়েছে। তখন আল্লাহর নবী খাব্বাবকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, তোমরা এখন ব্যস্ত হয়ে গেলে, তোমরা এখন অধৈর্য হয়ে গেলে। তোমার আগে যারা এই নবী রাসূলরা এসে তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন, তখন ওই দেশের রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি ওয়ার্ড ইউনিয়নের দাওয়ানি দরবারা ধরতো। এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজালু ফিহা, এরপরে গর্তে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মায়তাবিল মানসার, এরপরে করা দেওয়া হতো। ফায়ুদাউলা রাসি, এরপরে করা তার মাথার উপর রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করা চালায়া জীবিত মানুষটাকে চিরে দুই খণ্ড করে দিত। মায়া শুদ্ধ জালিকান দিনী, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের মুসলমানরা কোরআনের আইনের দিন থেকে আসল মাটি সরে যায় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। কাকে? সাহাবী খাব্বাব। আল্লাহর নবী বলেন, ও সাহাবী খাব্বাব, শোনো, ওয়াল্লাহি লাউ তামান্নাল্লাহু হাজাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাইল হাজরামাউত। আল্লাহর নবী বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে কসম করে বলছি। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আল্লাহর নামে ওয়াদা করে বলছি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সিস্টেম আসবে, ইয়েমেনের রাজধানী থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। ওই লোকগুলোর লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলোর মনের মধ্যে চোরের ভয়, ডাকাইতের ভয়, হত্যার ভয়, জেনার ভয়, লাঞ্ছনার ভয়, ধর্ষণের ভয় কিছু থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিরুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়া করেছ। বলে আল্লাহু আকবার। একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওই রকম সময়, ওই রকম শান্তি অবশ্যই আসবে। সুবহানাল্লাহ।